হ্যালো ফ্রেন্ডস, রোববার সকাল, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 2। রকি এখন আমাদেরকে গাইড করছে। রকি আমাদের এখন বলছে, রকি আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সিটি সেন্টার 2। আর তারপরে পুরো প্ল্যানটা বলো। তারপরে আমি এখন সিটি সেন্টার 2 এ গিয়ে আমরা এখন ওখানে কোন একটা জায়গায় খেয়ে দিয়ে এসে বাড়ি ফিরবো। আর কোথায় যাবো? কি আরো আমরা সেই যাবো বললাম ওয়্যাক্স মিউজিয়াম। একটুখানি ওয়্যাক্স মিউজিয়াম যাবো। ওয়্যাক্স মিউজিয়াম ভুলে যাচ্ছিস কেন বলতো? আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি এখন। প্রথমে কোথায় যাবো আমরা? প্রথমে যাবো আমরা সিটি সেন্টার 2। আচ্ছা, তারপরে আমরা প্রথমে যাবো আমরা ওয়্যাক্স মিউজিয়াম। হ্যাঁ, ওয়্যাক্স মিউজিয়াম করে আমরা দুবেলা লাঞ্চ করবো। কোথায় লাঞ্চ করবো? আমরা কি খাবো? দুবেলা ভাত খাবো না, প্রথমে আমরা ওয়্যাক্স মিউজিয়াম যাবো। কেন? ওয়্যাক্স মিউজিয়াম গিয়ে ওয়্যাক্স মিউজিয়ামে আমরা ঘুরে ফিরে ওয়্যাক্স মিউজিয়াম আমরা ঢুকতে দিচ্ছে না। দাঁড়া এক সেকেন্ড। ওয়্যাক্স মিউজিয়ামে যাবো। ওয়্যাক্স মিউজিয়ামে গিয়ে আমরা খেয়ে দে, ওয়্যাক্স মিউজিয়াম গিয়ে আমরা দেখে ফেকে নিয়ে আমরা যাবো হচ্ছে সিটি খেয়ে দে লাঞ্চ ফাঞ্চ করে আমরা যাবো হচ্ছে সিটি সেন্টার 2। সিটি সেন্টার 2 তে গিয়ে আমরা অনেকগুলো গেমস ফেমস খেলবো, তাই তো নাকি? তাই তো প্ল্যান? তারপরে আমরা বাড়ি ইয়ো আমাদের প্রথম এটা হচ্ছে আমাদের প্ল্যান। আমাদের সঙ্গে আছে আজকে আমাদের বিশেষ অতিথি, দেখিয়ে দিচ্ছি। আমাদের গাড়ির মালকিন। হ্যালো বলো। হ্যালো। গাড়ির মালকিনও আছে আমাদের সাথে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম তাহলে। ওকে, প্লিজ ফলো মাই ভিডিওস, মাই ব্লগস দিকে দ্য ট্রাভেলারে। বাই গাইজ, আরো আপডেট আসছে। তার আগে একটু রাস্তাটা দেখিয়ে দিই, যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, চন্দ্রনগর থেকে জাস্ট বেরিয়েছি। এটা এখন হচ্ছে নবগ্রাম। এটা নবগ্রামের রাস্তা, চন্দ্রনগর থেকে মানকুণ্ড, ওটা শর্টকাট। আর এই রাস্তাটা একমাত্র এখন যেটা ভালো আছে, একটু সরু কিন্তু ভালো, গাড়ি নিয়ে যাওয়া যায়। আনাড়ি ড্রাইভারদের জন্য একটু অসুবিধা হয়, ছোট রাস্তা তো, তাই জন্য বোঝা যায় না। আদারওয়াইজ রাস্তাটা খুবই ভালো। আমরা এই রাস্তা দিয়ে অফিস যাতায়াত করেছি লকডাউন পিরিয়ডটা পুরোটাই। ডান দিকে ইট ভাটা, সামনে একটা বিশাল বড় গাড়ি যাচ্ছে পুরো রাস্তাটা জুড়ে, যার জন্য খুব অসুবিধা হচ্ছে আমার গাড়িটা চালাতে। প্র্যাকটিস করছিলেন, যাই হোক আমরা ক্রস করে চলে গেছি, কোনো চিন্তা নেই। এইটা হচ্ছে বিউটিফুল আলতারার মধ্যখান দিয়ে রাস্তা, চন্দ্রনগর থেকে মানকুণ্ড দিল্লি রোড ওঠার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বো দিল্লি রোডে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো জার্নি হোক আমাদের, প্রে ফর আস। থ্যাংক ইউ। এইটাই তো সেই রাস্তাটা যেখানে দিয়ে আমরা যাচ্ছি, দিল্লি রোডে ওঠার রাস্তা। এই রাস্তাটার উপর চারদিকে আমবাগান, দুদিকেই দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, রাস্তাটা খুবই সুন্দর। কিন্তু এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটার নাম জানি না। এটা হচ্ছে দিল্লি রোড মানকুণ্ডু স্টেশন কানেক্টার। মানে এই রাস্তাটা মানকুণ্ডু স্টেশন থেকে দিল্লি রোডকে কানেক্ট করে। রাস্তাটা কিছুদিন আগে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, এখন আবার রাস্তাটা খুবই ভালো করে দিয়েছে, সুন্দর প্যাচওয়ার্ক করেছে, এবং প্যাচওয়ার্কটা খুব ভালোভাবে করেছে, খুব স্মুথ হয়ে গেছে ড্রাইভ। কিন্তু অনেক লোক রাস্তাতে হাঁটছে। লোক তো রাস্তাতে হাঁটবেই, রাস্তাতে হাঁটার জন্য না, শুধুমাত্র গাড়ি চলার জন্য না। এইখানটাতেই বাবারা পিকনিক করতেও আসে, যে সুন্দর ক্ষেত। হ্যাঁ, সামনে একটা গাড়ি আসছে। এই ব্রিজটা একটু সরু, তাই জন্য বেশি বড় গাড়ি যায় না, বাট স্করপিও অব্দি তো বেরিয়ে যায়। তো আমাদের এই গাড়িটার নাম হচ্ছে মাহিন্দ্রা টিউবি 300। এটার নাম হচ্ছে মাহিন্দ্রা টিউবি 300। ডান দিকে হচ্ছে ভেটেরিনারি হসপিটাল। এই যে মাহিন্দ্রা কনসাবোসেস মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হসপিটাল, যেটা চলে। হ্যাঁ, লোকেরা আসে, কখন খুলে কখন বন্ধ হয় জানি না। আজকে তো রোববার, ছুটি। তো
আমরা এখন এই হাই রোড দিল্লি রোডে উঠছি। দিল্লি রোডে ওঠার আগে একটা বাম্পার আছে, এটা বেশ বাম্পি, আস্তে করে চালানো উচিত এখানে। এবার আমরা দিল্লি রোড থেকে 100 মিটার দূরে। দিল্লি রোডটা এখন খুবই সুন্দর করে দিয়েছে, এখন আগের কন্ডিশন নেই। চওড়া, 2 লেন, 1 ওয়ে, মার্কিং করে বিউটিফুল। এখন দিল্লি রোডে উঠবো। দিল্লি রোড উঠে বসেছি আমরা মানকুণ্ডু থেকে। রেস্টুরেন্ট আছে, ধাবাটা আছে এখানে, ফুড ইজ ফুড। এখানে আমরা খাবো না, আমরা অলরেডি সকালবেলাতে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, একদম ওয়্যাক্স মিউজিয়াম ঘুরে লাঞ্চ করবো। সো কিপ ওয়াচিং। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দিল্লি রোডের মধ্যে একটুখানি বৈদ্যবাটি ব্রিজটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বৈদ্যবাটি ব্রিজের রাস্তাটা টিল নাও আন্ডার প্রসেস, তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আমি একটু ওইখানটাই ভিডিওটা দেখাবো। হাই গাইস, এটা আমার পুত্র রকি বলছে। আমার পায়ে ব্যথা। ওকে, এখন সামনে কি একটুখানি জায়গা আছে, তাই ডাইভারশন নিতে হবে। এই যেখানে তৈরি হচ্ছে, সোজা গিয়ে দেখতে পাবেন ওয়্যাক্স মিউজিয়াম। অনেক দূর আছে, হ্যাঁ, বা বৈদ্যবাটি ক্রস করতে হবে, বৈদ্যবাটি ব্রিজ ক্রস করতে হবে। এখানে একটা বাম্পার করেছে, তাই এখানে ঝকঝক করছে। এইটুকুনের জন্য দিল্লি রোডটা ইজ ক্লোজড ফর লরি আর বড় গাড়িদের জন্য ক্লোজড, কারণ এখানটাতে সামনে ব্যারিয়ার আছে, যেখানটা দিয়ে ওরা বড় গাড়িকে আসতে দেয় না। লরি, বাস এগুলো যাওয়া যায় না, এখানটায় যে ব্যারিয়ারটা আছে। ছোট গাড়ি একমাত্র অ্যালাউড দিস ব্যারিয়ার। তো ওই জন্য এই রাস্তাটা এখন একটু বেটার, লরি বা বাস যায় না বলে একটু ফাঁকাও থাকছে। আরেকবার একটুখানি ডাইভারশন নিতে হচ্ছে। এরপর থেকে রাস্তা আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল। সোশ্যাল ডিস্টেন্স। সো এটা এখন দিল্লি রোডের কন্ডিশন খুবই ভালো। বৈদ্যবাটটুকুন হয়ে গেলে পুরোটাই ভালো হয়ে যাবে। দিল্লি রোড। ওকে, আমরা এখন এয়ারপোর্ট রাস্তাতে উঠে গেলাম। দক্ষিণেশ্বর ক্রস করে ওপর দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে, অনেকটা এগিয়ে গেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরি হয়ে গেলে উইল বি ফর আওয়ার গ্রেট বেনিফিটস, অনেকটাই কানেক্টিভিটি বেড়ে যাবে, পাবলিক কমিউনিকেশনস আরও বেটার হয়ে যাবে। এয়ারপোর্টের রাস্তাটা দেখাচ্ছি বিকজ এই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল এয়ারপোর্ট এই কন্ডিশন এই রাস্তাটা। এখন এটা একদম পারফেক্টলি ফাইন, 90% কমপ্লিট হয়ে গেছে। সো দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। এখন রাস্তার কন্ডিশন বেটার। এটার মধ্যেখানে বিকজ অফ ইস্ট ওয়েস্ট মেট্রো কাজের জন্য অনেক ভাঙাচোরা অবস্থা খারাপ ছিল। এখানটা ডানলপ মোড়, এখানটাতে কী ছিল কন্ডিশন সেটা যারা এসছে তারাই জানে টাইমটাতে। সামনের জায়গাটা কীরকম জানি না, সামনের জায়গাটা খুব খারাপ অবস্থা ছিল। আই গেস না, ওটা বেটার হয়ে গেছে। এখানটার অবস্থা নিশ্চয়ই সবাইকার মনে আছে, রীতিমতন ধুলোয় ভর্তি হয়ে থাকছে, ওটাই ভাঙা ছিল। সেই জায়গাটা একদম পারফেক্টলি ফাইন।
এখানে এখন জ্যাম বিকজ অফ রোড ব্লকেজ হয় না। ইস্ট ওয়েস্ট মেট্রোটাও কাজ অনেকটা এগিয়ে গেছে, কালারিং হয়ে গেছে, রং ফং হয়ে গেছে। আই হোপ দক্ষিণেশ্বর থেকে এটা কানেক্ট করবে এয়ারপোর্ট, এই ইস্ট ওয়েস্ট মেট্রোটা। আগামী দিনে this will create, it will make our lives more faster, better. So, our Dক্ষিণেশ্বর metro project. এখানে এখন একটু কাজ চলছে, ধুলোগুলো পরিষ্কার করা, প্যাচিং হয়েছে, প্যাচিং বক্স হয়েছে। এখানটাতে একটা বিশাল বড় গর্ত ছিল, এটা নেই আর, কভার আপ হয়ে গেছে। কিপ ওয়াচিং, দেখে থাকা। কয়েকদিন আগে পর্যন্ত এই রাস্তাটার অবস্থা খুব খারাপ ছিল। আপনাদেরকে এখন যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এয়ারপোর্ট ওঠার ঠিক মুখে যে ব্রিজটা ওঠে, এটার আগের কন্ডিশনটা বাঁদিকে যেখানে হাজারদুয়ারি রেস্টুরেন্টটা আছে, এখানটার কন্ডিশন খুব খারাপ ছিল। তো ওই রাস্তাটার কন্ডিশন দেখাচ্ছি। এখানটার অবস্থা খুব খুব খারাপ ছিল, ভাঙাচোরা অবস্থা ছিল। এখন এই জায়গাটা বেটার করে দিয়েছে, বাদিকে এয়ারপোর্ট সিটি হোটেল, একটা সামান্য একটুখানি গর্ত রয়েছে, স্টিল অনেক বেটার। বাদিকে হাজারদুয়ারি রেস্টুরেন্ট, সোজা আপনার ফ্লাইওভার উঠে যাবো এয়ারপোর্ট। Better now. ওকে, আমরা এখন সিটি সেন্টার 2 জাস্ট ক্রস করলাম। সামনে যে মোড়টা আসছে সেখান থেকে আমরা রাইট টার্ন নেব টুয়ার্ডস ইকো পার্ক। বাদিকে বড় বড় শোরুম রয়েছে, ভলভো, লেক্সাস, রেনল্ট অ্যান্ড ল্যান্ড রোভারের শোরুমও বাদিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো ইকো ওয়াক্স মিউজিয়ামে। রাস্তার কন্ডিশন এখানে একটু প্যাচ ওয়ার্কিং আছে, একটু বাম্পি, বাট স্টিল ঠিক আছে। সামনে রেড লাইট থেকে আমরা রাইট টার্ন নেব। সো বাদিকে রাজারহাট রোড, এই গোল চক্করটা থেকে আমরা রাইট টার্ন নেব। সোজা গেলে ইকো স্পেস জায়গার সুবিধা, আকাঙ্ক্ষা মোড় সোজা গেলে, ডান দিকে সল্টলেক, আমরা ডান দিকে যাচ্ছি। এখানে রাস্তাতে গাড়ি চালাতে জোরে ইচ্ছা করবে, বাট বি কেয়ারফুল। কলকাতা পুলিশ ইজ ভেরি অ্যাক্টিভ, ডোন্ট ক্রস ইউর লিমিটস। বাদিকে সিগন্যালিং করা থাকে। ফর বাইকস অ্যান্ড 4 হুইলার্স ইট ইজ 50 কিলোমিটার্স পার আওয়ার, তো ডোন্ট ক্রস দ্যাট, আদারওয়াইজ অনলাইন ফাইন হয়ে যাবে অটোমেটিক। ওকে,
এখন ওয়াক্স মিউজিয়ামের দিকে এগোচ্ছি, ইটকো মোড়ের দিকে। ডান দিকটাতে ইকো পার্ক স্টার্ট হয়ে গেছে, আমরা ইকো পার্কের পরে আসবো, আর এখন স্ট্রেট যাবো টু ওয়াক্স মিউজিয়াম। আমরা একটু আগে জাস্ট পেঁচার মোড় ক্রস করলাম, আউল মোড়, বড় পেঁচা রাখা আছে, ওটাকে পেঁচার মোড় বলে। তো জাস্ট ফর এর ইনফরমেশন, ওয়াক্স মিউজিয়াম যাওয়ার জন্য পেঁচার মোড়টা ক্রস করতে হবে, তার আগে কিছু নেই। পেঁচার মোড় ক্রস করে এগিয়ে যেতে হবে, সেরকম আমরা যাচ্ছি স্ট্রেট। এখন মাদার্স ওয়াক্স মিউজিয়ামে পৌঁছে গেছি। এইখানে পার্কিং, এইখানে গাড়িটা পার্ক করতেই হবে, তারপরে আমরা ওয়াক্স মিউজিয়ামে ঢুকবো। গাড়িটা পার্ক করি আগে। তো আমরা এখন পৌঁছে গেছি ওয়াক্স মিউজিয়ামে, আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পরেই হাউ টু গেট ইন, হোয়াট আর দ্য প্রসেস। আমরা এখন পৌঁছে গেছি ওয়াক্স মিউজিয়ামে। আমাদের ছোট্ট পার্টনার রকি অর্পিতা পাশেই আছে, বেরোচ্ছি। এখানটা ভালো পার্কিং স্পেস রয়েছে, সুন্দর, তো কোনো অসুবিধাই নেই পার্ক করতে। রকি এখানে খুব এনজয় করছে, এখন যা স্টার্ট হয়েছে। ইয়ো টিনটিন মিকি মাউসের মধ্যে দিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইস্টার্ন জোন ব্রিজ। অবিতা চলো, এটা এন্ট্রি অফ ওয়াক্স মিউজিয়াম। এন্ট্রি is 250 rupees. Mother's Wax Museum. And a photo gallery. Rocky, go inside. Mama, একটা সুন্দর ফটো গ্যালারি করা রয়েছে, পিকচার পারফেক্ট। এক সেকেন্ড, আরো একটা। ওকে, তো ছবি নেওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন ঘুরছি। সব রকম সিকিউরিটি মেনে, স্বাস্থ্যবিধি মেনে ওয়াক্স মিউজিয়ামে ঢুকতে হচ্ছে। ইট ইজ গ্রেট, দে আর মেইনটেনিং দ্য হাইজিন। এখানে এসে লিফট আছে লেভেল 6, গাইড করার জন্য দাদা রয়েছেন, থ্যাংক ইউ। টিকিটটা ওপরে? ওকে, আমার টিকিট করা আছে। হ্যাঁ, তো ই টিকিট করে নিলে বেটার, আদারওয়াইজ উপরে গিয়েও টিকিট কাটা যায়। সো উই উইল বি গোয়িং টু দ্য 6th floor. রকি, হাউ আর ইউ ফিলিং? ভেরি গুড। ওকে, আমরা এখন মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। এটা হচ্ছে ওয়াক্স মিউজিয়ামের 6th floor এন্ট্রি। সুন্দর, বিউটিফুলি কালার্ড। নাইস হেল্পফুল পারসনস। তোমরা অনলাইন কাটতে পারি বা এখানেও এসে কাটা যায়, 250 করে লাগে, above 3 years. So we are entering into the wax museum. The first look. Wow. প্রথমেই গান্ধীজি,
এখানে গান্ধীজির, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবনী, ছবি, বিউটিফুলি টেকিং পিকচার্স। Bapu is here, beautifully sculpted. Thank you guys. Vlogged only for traveling purpose, not for the places, so I am stopping it. Let's wait for the next travels. Keep watching and sharing KK Travel. So আমরা ওয়্যাক্স মিউজিয়াম থেকে বেরিয়ে ইউ টার্ন নিয়েছি, বাঁ দিকে হচ্ছে আমাদের ইকো পার্ক। এইটা হচ্ছে ইকো পার্ক পুলিশ স্টেশন। ইকো পার্ক পুলিশ স্টেশন ক্রস করলাম আমরা ইকো পার্কে আসবো। এখন আমরা যাচ্ছি ফর লাঞ্চ পারপাস। আপনারা দেখতে পাবেন রাইট সাইডে হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম আর আমার লেফট সাইডে হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের এন্ট্রি দেখাবো আমি একটু পরে যখন আমরা আসবো। তো দিস ইজ দ্য রোড, যেটা আমাদের বাঁ দিকে ইকো পার্ক থাকবে, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাবো। আমরা এখন পৌঁছে গেছি দ্য 6 বালিগঞ্জ প্লেস। আমরা এখানে লাঞ্চ করতে ঢুকছি এখন। আমি 6 বালিগঞ্জ প্লেস মেহেকে পাঞ্জাব জাস্ট সিটি সেন্টারের পরেই। আমি জাস্ট দেখিয়ে দিই হাউ টু এন্ট্রি। ইসুজু শোরুম আছে এখানে। এই বিল্ডিংটা ঢুকতে হবে। Okay, after a sumptuous lunch at 6 বালিগঞ্জ প্লেস আমরা এখন যাচ্ছি ফর প্রিন্সেপ ঘাট সূর্যাস্ত দেখার জন্য। জানি না সূর্যাস্ত দেখতে পাবো কিনা, ট্রাইং। We are going to Prinsep Ghat. We know that. আমরা এখন মা ব্রিজে প্রিন্সেপ ঘাট যাচ্ছি, পার্ক সার্কাস ক্রস করছি। আমরা এখন মা ব্রিজে সূর্যটা ডোবার আগে আমাদেরকে পৌঁছতে হবে। কারণ আমরা যাচ্ছি সূর্য ডোবা দেখতে। সূর্যটা কিন্তু এখনো ডোবেনি, এখনো আছে। বাঁচেন হয়তো। লুকিয়ে পড়ে এটা মা ব্রিজ। পার্ক সার্কাস স্টেশনে ক্রস করছে। সূর্য ভালো দিকে লাগবে। আমরা অ্যাকচুয়ালি দেখছি যে আমাদের গাড়ি ফার্স্ট হয় নাকি সূর্যটা ফার্স্ট হয়। কারেক্ট। আমার মনে হয় গাড়ি ফার্স্ট হবে। সূর্য অনেক লেটে উঠছে। এখন নামছি আবার। সামনে একটা কিং এক্সপ্রেস বলে একটা অ্যাড দিয়েছে, ওদিকে বাঁদিকে ঘুরে যেতে হবে। মা ফ্লাইওভার, পাশে আইটিসি সোনার বাংলা। আমরা সল্টলেক দিয়ে নামবো। সল্টলেক উল্টাদানা এয়ারপোর্ট ক্রস করছি। এখন সল্টলেক ক্রস করিনি, মানে এখন সল্টলেকের দিকে নামছি গাড়ি নিয়ে। সল্টলেক উল্টাদানা দেখ উল্টো দিকে কিরকম ভিড় দেখ।
দেখছিস কি? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন ফাঁকা। মাটা হয়ে যাওয়ার ফলে খুব সুবিধে। আমরা এখন যাচ্ছি, আচ্ছা যেরকম আমরা বলেছিলাম আমরা যাচ্ছি এখন সিটি সেন্টার 2। ইয়ো আর তার মধ্যে একটা জায়গাতেও গেছিলাম, সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এটা আইটিসি সোনার বাংলা। আইটিসি সোনার বাংলা যেখানে হোটেলটা, এখানে কিন্তু থাকবো আমরা এসে। গাড়ি ঢুকছে আপনার। ওকে।